দেখো আজ আমরা এই প্রশ্নের উত্তরটা করব। এই প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট এবং মাধ্যমিকে এটা বহুবার এসেছে, যেমন 2020-তে, 2024-এ বারবার এই কোশ্চেনটা মাধ্যমিকে আসছে। তাই এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবছরের মাধ্যমিকের জন্য। তো এই দেওয়া আছে sin 17 ডিগ্রি সমান x/y, তাহলে দেখাতে হবে যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান x² ইন্টু স্কোয়ার রুট অফ y² মাইনাস x²। তাহলে দেখো আমাদের এটা বের করতে হবে, এটা বের করতে হবে, দেওয়া আছে এটা। তো এই দুটোর মান যদি আমরা বের করতে পারি তাহলে এটা ক্যালকুলেট করলেই আমাদের এই অ্যান্সারটা চলে আসার কথা। তাহলে এখানে sin 17 ডিগ্রি দেওয়া আছে x/y, বের করতে হবে sec 17। sec মানে কি? sec মানে হলো 1/sec থিটা মানে হলো 1/cos থিটা। তাহলে আমাদের cos জানা থাকলে sec আমরা সহজেই বের করে নিতে পারবো। তাহলে sin থেকে cos বের করব কিভাবে? cos থিটা মানে আবার 1 মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে দেখো সাইন থিটার সাহায্যে আমরা cos থিটা বের করব আর cos থিটার সাহায্যে sec থিটা। তাহলে দেওয়া আছে sin 17 ডিগ্রি সমান x/y। তাহলে এখান থেকে আগে আমাদের বের করতে হবে cos 17 ডিগ্রি সমান কি, এই ফর্মুলার সাহায্যে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। সাইন 17 এর মান x/y, তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রির মান কি হবে? x/y এর হোল স্কোয়ার বা x² বাই, তবু আমি স্টেপ জাম্প করছি না, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস x² বাই y² সমান 1। দেখো এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে উপরের সাথে বিয়োগ হবে, y² মাইনাস x² বাই y²। এখানে y² আছে, আমি রুটটা যদি নিচেরটায় তুলে দিই তাহলে এখানে শুধু y হয়ে যাবে, y² মাইনাস x² বাই y। এটা কিসের ভ্যালু? cos 17 ডিগ্রির। অতএব sec 17 ডিগ্রি কি হবে? এটা জাস্ট উল্টে যাবে, কারণ sec থিটা মানে 1/cos থিটা। cos থিটার যা ভ্যালু হবে 1/, সেটা হবে sec থিটার ভ্যালু। cos থিটা যদি 2/5 হয়, sec থিটা কি হবে? 5/2। এটা এর অনন্যক, জাস্ট উল্টে যাবে ভগ্নাংশটা। তাহলে এক্ষেত্রে cos 17 ডিগ্রি যদি এটা হয় স্কোয়ার রুট অফ y² মাইনাস x² বাই y, sec 17 ডিগ্রির ক্ষেত্রে এটা জাস্ট উল্টে যাবে, উপরে হয়ে যাবে y, নিচে হয়ে যাবে y² মাইনাস x²। তাহলে এটা একটা ভ্যালু sec 17 ডিগ্রি আমাদের এখানে এটা লাগবে, এটা বেরিয়ে গেল। এবার আমাদের দরকার sin 73 ডিগ্রি। sin 73 ডিগ্রি, আচ্ছা এটা বের করার জন্য আমাদের আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে, যে আমরা জানি সাইন থিটা মানে হলো cos 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার আমরা লিখতে পারি cos থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা এটা ব্যবহার করছি যে সাইন 73 মানে আমরা লিখতে পারি কি, cos 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি, এই ফর্মুলাটাকে ইউজ করে। তাহলে দেখো এখান থেকে আমাদের মান বেরিয়ে যাচ্ছে যে 90 মাইনাস 73 মানে কি, cos 17 ডিগ্রি। আর cos 17 ডিগ্রির মান আমাদের জানা আছে, এটা হলো cos 17 ডিগ্রির মান। তাহলে এখানে জাস্ট বসিয়ে দেবো স্কোয়ার রুট অফ y² মাইনাস x² বাই y। তাহলে দেখো আমাদের যে দুটো লাগবে এখানে sec 17 ডিগ্রি আর sin 73 ডিগ্রি, এই হলো আমাদের sec 17 ডিগ্রি আর এই হলো আমাদের sin 73 ডিগ্রি। এখন আমরা এটার ভ্যালুটা বের করে নিতে পারবো। তো অতএব sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান কি হবে? sec 17 ডিগ্রির ভ্যালু কি? এটা y বাই স্কোয়ার রুট অফ y² মাইনাস x² মাইনাস এটা আমাদের sin 73 ডিগ্রি স্কোয়ার রুট অফ y² মাইনাস x² বাই y। তো এই নিচের দুটোর কি হবে? লসাগু হবে। লসাগু করলে কি হবে দেখো, y স্কোয়ার রুট অফ y² মাইনাস x²। আর যেহেতু দেখতে পাচ্ছ লসাগুর ক্ষেত্রে আমরা এই দুটো গুণ করে লসাগু করছি, তাহলে কোন এইটার সাথে এটা গুণ হয়ে যাবে, যেহেতু এটার সাথে y গুণ হয়েছে তো এর সাথে এটা গুণ হয়ে যাবে আর এর সাথে এটা গুণ হয়ে যাবে, এটা গুণ হলে হয়ে যাবে y² মাইনাস, এক্ষেত্রে দেখো এখানে কিন্তু এই রুটের মধ্যে যে ভ্যালুগুলো আছে দুটোরই সেম, তাই এর জাস্ট রুটটা উঠে যাবে।
কিরকম ব্যাপার, যে রুট এক্স গুণিত রুট এক্স আমরা কি করি, রুট এক্স গুণিত এক্স সমান এক্স। তো এই দুটো একই জিনিসের যদি গুণ হয় যেটা রুটের মধ্যে আছে, জাস্ট রুটটা উঠে যাবে। যেমন রুট থ্রি ইন্টু রুট থ্রি হয়ে যায় থ্রি। তো তেমনই এখানে রুটের মধ্যে আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, জাস্ট রুটটা উঠে যাবে, এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার, নিচে যা আছে তাই লিখে দেবো, ওয়াই ইন্টু স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা দেখো কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা এখানে অ্যান্সারে আছে। তো ফাইনাল অ্যান্সার এখানে লিখে দেবো, অতএব সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান আমাদের এসে যাচ্ছে কি, যে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটা আমাদের বের করতে বলা হয়েছিল, দেখাতে বলা হয়েছিল, সেটা আমরা এখানে দেখাতে পারলাম। তো এখানে লিখে দেবো প্রমাণিত। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, নিজে থেকে অবশ্যই প্র্যাকটিস করবে অঙ্কটা। তো এই অঙ্কটা এতটাই থাক। তো পরবর্তীতে আমরা আরো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক দেখবো।